সম্পূর্ণ ঘরটা মোটামুটি প্লাস্টার করে নিতে পারবো। তো এটাই বলে গডস প্ল্যান যত সম্ভব। হ্যালো ভাই লোক, তো চলে আসলাম আজকে আর একটা ভিডিও নিয়ে। তো এই ড্রেসে দেখতেই বুঝতে পারছো যে আজকে ঘরে একটুখানি কাজ করব। ঘরের কাজ যথেষ্ট বাকি আছে, আজকে আমাদের মিস্ত্রিরা আসেনি কাজ করতে, কারণ ওদের আরেকটুখানি একটা দিনে কাজ বাকি ছিল। তো বাড়ির কতটা কাজ এগুলো বাকি সেটা তো তোমাদেরকে কোনো রকম কোনো আপডেট দেওয়া হয়নি। তো চলো দেখা যাক বাড়ির কতটা কাজ আমরা এগোতে পেরেছি বা কতটা করতে পেরেছি। তো চলো দেখা যাক। এ হচ্ছে সিঁড়িঘর, আর এই হচ্ছে লম্বা বারান্দা। এখনও জানলার কাজ অনেকটা বাকি রয়েছে। সবার আগে আগে প্লাস্টারের কাজটা করতে হবে। এখানেও একটা কাজ বাকি রয়েছে, তার কারণ হচ্ছে আমাদের ঘর যখন করা হয়েছিল তখন এখানে যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটা কমপ্লিট করা হয়নি। তো আমাদের যে মিস্ত্রি দাদা আছে তাদেরকে রিকোয়েস্ট করার পরে বললো ঠিক আছে নতুন একটা স্ল্যাব করে দেবো ওখানে আমরা এখানটায়। তো দেখো এখানে একটুখানি কাজ বাকি আছে। আর এটা হচ্ছে দাদার রুম। তো ভাবছি যে এই রুমটা আমি নিয়ে নেবো, তার কারণ হচ্ছে খোলামেলা জায়গা আমার ভীষণ পছন্দ। আর পাশে দুটো জানলা আছে। এখানে কাজ মোটামুটি হয়ে গেছে, কিন্তু ফ্লোরের কাজ এখন অনেক বাকি। তো প্রথমে ভেবেছিলাম টাইলস বসাবো, কিন্তু টাইলস বসানো আপাতত হচ্ছে না। আর এটাই আমি থাকতাম, এটা হচ্ছে আমার রুম। তো রুমটাকে ভাবছিলাম চেঞ্জ করব। তো দাদার সাথে কথা বলে দেখি দাদা কি বলে। আর তোমরা যে এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, এই যে পাইপলাইনের যে কাজগুলো, যে কাটিং যেটা দেখতে পাচ্ছ, বা এখানে যতগুলো পাইপলাইনের যতগুলো কাজ হয়েছে, মানে বিশেষ করে কাটিংয়ের যে কাজগুলো, এগুলো সম্পূর্ণ আমি নিজেই করেছি। তার কারণ হচ্ছে এই কাজ আমি জানতাম এবং বুঝিও এই কাজটা। তো এপাশেও দেখতে পাচ্ছ যতগুলো দেয়ালের কাটিং আছে। আর ওপাশের কাজটা এখনও বাকি আছে, আমি তোমাদেরকে দেখাই একটুখানি। এই কাজটা এখন করব, কিন্তু একা একা ফোন ধরে এইভাবে কাজ করাটা সম্ভব নয়। কাটিংটা আমি নিজেই করেছি। এখানটায় একটা সার্কুলেট যাবে, আর এখানটায় একটা বোর্ড যাবে। তো অনেকেই ভাবতে পারো যে এই কাজটা আমি নিজে কেন করলাম, মিস্ত্রি কেন নিলাম না। তো এই কাজের অভিজ্ঞতা আমার আগে থেকেই ছিল। আগে টুকটাক হাত খরচের জন্য এইসব কাজ আমি করতাম। এইসব কাজ বলতে কি, মানে এই কাজ করতাম, আমি কোনো কাজকে ছোটো করছি না। আর বেশ কিছুটা সাশ্রয় আমি করতে পারলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই কাজে আমাকে খুব সাহায্য করেছিল আমার একটা দাদা, আমার একটা বন্ধু, মানে যাকে জায়গায় বলেছি সেই সাহায্য করেছিল। আর এই যে কাটিংয়ের যে মেশিনটা আর কি, গ্রাইন্ডিংয়ের মেশিন আর কি, ওটা তো আমার কাছে ছিল না। তো আমার এক বন্ধুর কাছে বললাম, সে বললো যে তোর যখন ইচ্ছে তখন ভাই নিয়ে যাবি। আর সবথেকে বড় কথা হচ্ছে ইলেকট্রিকের কাজ যেহেতু আমি জানি না কোথায় কোন পয়েন্ট হবে, কোথায় কি হবে, কোথায় সার্কুলেট বসবে, কোথায় জয়েন্ট বক্স বসবে। যেমন এটা জয়েন্ট বক্স, আর এটা হচ্ছে সার্কুলার, ঠিক আছে। তো আর এটা হচ্ছে তোমার, আর এটা হচ্ছে বোর্ড হবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার ডিপি। হ্যাঁ, এই ডিপিটা কোথায় কীভাবে বসবে না বসবে, এখান থেকে কতগুলো পাইপ নামবে বাকি, ঠিক আছে। এই কাজগুলো সম্পূর্ণ আমারই একটা দাদা, মানে সাহেব দা, সে সুন্দরভাবে দেখিয়ে গেছে। প্রথমে এসেছিল একবার, কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীকালে এসে আমাকে দেখিয়ে দিয়ে গেছে এবং আমি মার্ক করে রেখেছিলাম যে কোথায় কোনটা মানে কাটিং করলে ভালো হয়। তো গরিব পরিবারে এরকম ধরনের ঘর বাড়িতে হাত দেওয়াটা ভীষণ বড় একটা চ্যালেঞ্জিং হয়ে পড়ে, কারণ আমরা ভাবি এক আর হয় আর একটা। আমরা এই কথাটা তো ঠিক যে আমরা ভাবি একটা হয় আর একটা। তো আমরা যে প্ল্যান করে রাখি তার থেকে বিপরীত প্ল্যান কিন্তু ভগবান করে রাখে, বিপরীত হোক বা তার থেকে বড় কোনো প্ল্যান ভগবান করে রাখে। তো প্রথমে ভেবেছিলাম যে ঘর শুধুমাত্র দুটো রুম করব, এখন দেখতে পাচ্ছি যে আশা করি যা পরিস্থিতি সম্পূর্ণ ঘরটা মোটামুটি প্লাস্টার করে নিতে পারবো। তো এটাই বলে গডস প্ল্যান যত সম্ভব। তো প্রথমে ভেবেছিলাম যে কিছুই করব না, শুধুমাত্র দুটো রুম করব। পরবর্তীকালে দেখলাম যে না, পাশেরগুলোও করতে হবে, তা নাহলে ঠিক মানানসই আসবে না। আর মিস্ত্রিদের সাথে কথা বলে এই জিনিসটা বুঝলাম যে মানে ঘরের মধ্যে প্লাস্টার বাদ দিয়ে অন্তত বাইরে আগে করো, তার কারণ হচ্ছে বৃষ্টির জল চুয়ে চুয়ে ভিতরের মধ্যে ঢোকে। তার জন্য ভাবলাম যে দুপাশটাই করে নিই। আর এই জানলাগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ যে ফাঁকা আছে, এটাও আমাদের কমপ্লিট করতে হবে। বেশ কিছু অর্থ এক্সট্রা আমাদের প্রয়োজন। তো যাই হোক, এটাই ছিল আমার ঘরের ছোট্ট একটা ট্যুর, এখনও কমপ্লিট হয়নি। আর এটাকে ট্যুর বলে কিনা জানি না, কারণ যেহেতু আমি ব্লগ নতুন শুরু করেছি, নানা রকম নতুন নতুন কথা আমার শিখতে হবে। আর নতুন নতুন ভুলভাল কথা বলবো, সেটা দয়া করে একটুখানি মার্জনা করো। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো এক ব্লগে। ওকে টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে টাটা।